এই আমাকে ভালো লাগছে, এই ভিউয়ার্সটা আমাকে ভালো লাগছে, এই বলো 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 আমাকে কেমন লাগছে, ভালো লাগছে তো? এই আমার কিন্তু বর চলে যায়নি জানো তো, আমি একটু সাজগোজ করেছি। কেন? রিল করেছি সেই জন্য, সাজগোজ কিচ্ছু করিনি। লিপস্টিকটা পরে পরে শুকিয়ে যাচ্ছিল। গত বছর জগদ্ধাত্রী পুজোর সময় কিনেছিলাম, মানে নভেম্বর মাসে কিনেছিলাম। কতদিন হয়ে গেল, আর কয় মাস হলেই আবার অক্টোবর চলে আসবে, আবার সেই একটা বছর হয়ে যাবে। তাই লিপস্টিকটা পরে পরে কাঁদছিল, বলছিল আমায় পর আমায় পর, তাই আমি মানে ঠোঁটে লাগিয়ে নিয়েছে। আমার কিন্তু বর আছে, বর আমাকে ছেড়ে যেতে চাইলো, বরকে আমি ছেড়ে যেতে দেব না, না মানে না, একেবারে নইব নইব চ। হ্যাঁ, বললেই হবে ছেড়ে চলে যাবে? আমার মতন এই দেহ হাতিটাকে কে পুষবে? কে পুষবে? এই হাতির ড্রাইভার কে নেবে বলো? বলো তোমরা, কে নেবে? তোমরা কি নেবে? না 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 না। জানো আমার বর আছে, ফ্ল্যাট ভাড়া নিতে হয়নি, আমার ফ্ল্যাটটা পড়েই রয়েছে আপাতত। ওটা আমাদের নিজেদের ফ্ল্যাট না, ভাড়ার মানে ওটা আমাদের নিজেদের ফ্ল্যাট, তো ভাড়ার কথা বলার প্রশ্নই নেই। হ্যাঁ, যদিও বা সু ফ্ল্যাটটা কিনেছে, আর সুয়ের নাকি হাজবেন্ড চলে গেছে, মানে ছয়রশি দন্ত নয়াকার ল বলাতে সু তার হাজবেন্ডকে একেবারে নো 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 নো, মানে নো এন্ট্রি, ওর মনের খাতায় নো এন্ট্রি। তারপরেও কেমন সাজগোজ করেছে, আর দর্শকরা কি বলছে তোমরা জানো? ও মাই ডগ, কেউ যাত্রা শিল্পী, কেউ বারে নাচুনি, কেউ দ্বারকাক, আরো কত কত কমেন্টস পড়েছে। আমি তাই ভাবছি যে যাদের কিনা বর জীবন থেকে চলে গেল, জীবন থেকে বর চলে গেল, মানে জীবনের আসল রং বর নিয়ে চলে গেল, মানে মনটাই চলে গেল, ভেঙে গেল। বরকে ডিভোর্স দেব না, সম্পত্তির ভাগ নেব। শ্বশুর বাড়ি থেকে বরের কিচ্ছুটি নেই, তবুও সম্পত্তির ভাগ নেব, মানে ওই বাড়িতে কিছুদিন বাদে তো আমি ফিরে যাব। তাই শাশুড়ি মা জানে এইটা না ভেবে বসে যে মানে ভেরুকে সম্পত্তির ভাগ দেবে না। ভেরুকে যদি নাও দেয়, এখনো লিগালি স্ত্রী রয়েছে কিন্তু সুবর্তমান, শাশুড়ি মা দিতেই হবে সুকে, না হলে আন্দোলন জারি থাকবে। তো সে যাই হোক, মানে বর চলে গেলে কি এত সাজা যায়? আমি সেটাই ভাবছিলাম, মানে বরের সাথে সামান্য ঝগড়া হলে, ধরো আমি জিততে পারছি না, এই আমি আমার কথা বলছি, মানে মনের ভেতরটা এমনি 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 করে, কতক্ষণে ফোন করে সুদে আসলে তুলবো, সরি চাওয়াবো, আদারওয়াইজ বাড়িতে আসলে তুমুল ঝগড়া করে সরি চাওয়াবো, আমি উপরে থাকবো, তবেই গিয়ে মনের শান্তি। হ্যাঁ হ্যাঁ, এই তোমাদের ক্ষেত্রে কিরকম হয় বলো তো ঝগড়া? না না না, বর্তমান আমার ক্ষেত্রে কোনো ঝগড়া টগড়া নেই, তা আমি লিপস্টিক পেকেছি। যাই হোক, সাম্প্রতিক কালে একটা ভিডিও প্রচন্ড পরিমাণে ভাইরাল হয়েছে, যেই ভিডিওটা মহারাষ্ট্রের একটা ঘটনা, যেখানে একজন 93 বছরের বৃদ্ধা তার বৃদ্ধ, সরি বৃদ্ধা নয়, বৃদ্ধ, তার বৃদ্ধা মানে তার স্ত্রী, তার বয়স 70-এর ঊর্ধ্বে, তাকে নিয়ে সোনার উপর দোকানে গেছে, গিয়ে বলছে এখানে ধার বাকিতে কিছু পাওয়া যাবে। তো কর্মচারীরা সেইভাবে গুরুত্ব না দিলেও মালিকের চোখে সেটা পড়েছে, আর পোশাকটা তো মালিকের চোখে আরো আকর্ষণ করেছে। মালিক গিয়ে সামনে গিয়ে কথা বলল, মানে বিষয়টা কি জানবার চেষ্টা করলো, যেখানে কিনা অন্য সোনার দোকানে গেলে তাদের রে রে করে তাড়িয়ে দিত, কিন্তু মালিক তাদের সাথে সুন্দরভাবে কথা বলল। কথা বলার পরে জানতে পারলো যে মানে বৃদ্ধর কাছে, সেই ভদ্রলোকের কাছেই বললাম এইভাবে, মানে 1200 কত টাকা রয়েছে, তিনি একটা তার স্ত্রীর জন্য সোনা কিনতে চান। তো দোকানের মালিক বুঝতেই পারলো যে যা সোনার রেট চলছে, 24 ক্যারেট বলো, 22 ক্যারেট বলো, 18 ক্যারেট বলো, সেটাতে ওই টাকায় কখনোই সম্ভব নয়।
তিনি বলল, না না আপনি মিথ্যা কথা বলছেন, আপনার কাছে ব্যাগে আরো টাকা আছে। তখন বৃদ্ধা ব্যাগটাকে ঝেড়ে একটা থলে বার করলো, যেখানে কিনা প্রচুর খুচরো পয়সা রইল। সেই দোকানের মালিক কিনা সেই খুচরো পয়সাগুলো থলের মধ্যেই ভরে দিল এবং টাকা বলল কত আছে। তারপরে একটা মঙ্গলসূত্র এবং লকেট, মানে মঙ্গলসূত্রই বলা যেতে পারে বেসিক্যালি, দিয়ে বলল যে এইটা আপনি মায়ের গলায় পরিয়ে দিন। তো বিষয়টা হচ্ছে, তখন তো ওনারা ফ্রিতে কিছুতেই নেবে না, বললো 500 টাকা অন্তত রাখো। কিন্তু সেই ভদ্রলোক বলে, আরে বাবা আমার কাছে তো তোমাদের আশীর্বাদ আছে, টাকার তো কোনো প্রয়োজন নেই। তারপরেও কিনা সে বলল, ফ্রিতে আপনি জিনিসটা নেননি, আপনার এই যে বিষয়টাকে আমি 19 জানাই, তাই আপনার কাছ থেকে আমি 20 টাকা নেব। তার মানে ভাবো, সেই যে দোকানের মালিক অনেস্ট ব্যক্তি হিসেবে চিনতে পারলো। হতেই পারে, আর তোমরা এবার বলতেই পারো ভাইরাল হয়েছে, ভিডিওটা ভাইরাল হয়েছে, অনেক পয়সা তুলে নিয়েছে, সেই সব বিষয়ে আমি যাচ্ছি না। সবাই ভাইরাল করতে চায়, কিন্তু ধরো যদি ভাইরাল না হতো, ধরো যদি এইভাবে নেটিজেনরা এইভাবে ভিডিওটাকে ভাইরাল না করতো, তাহলে কি হতো? সোনাটা তো তিনি বিনামূল্যেই দিয়েছে, কোনো কিছুর আশা ছাড়া। তো তাহলে সেই সব বৃদ্ধারা মানে এখনো মানে কি বলবো, তারাও তো চাইলে বলতেই পারতো লোভের দ্বারায় যে মানে কি বলবো, যে চাটা নিচ্ছে সেটাও লজ্জা পাচ্ছে, ওই মালিক চাও খাইয়েছে ওনাদের দুজনকে। তাহলে তো ওই বৃদ্ধা বলতেই পারতো যে আমি এই মঙ্গলসূত্র নেব না, দেবে যখন একটু বড়ই দেবে। মানে শুয়ের মতো যদি লোক হতো, যেখানে স্বামী স্ত্রীর এত বন্ধন, এবং সেই দোকানের মালিক বুঝতে পেরেছে যে এই বৃদ্ধ আর বৃদ্ধা জীবনে অনেক স্ট্রাগল করেছে, আজকে এত স্ট্রাগল করেছে বলেই আজকে এরা এখানে। তারপরেও বৃদ্ধ টাকা মানে সংগ্রহ করার অনেক চেষ্টা করেছে। বয়স তো তার মানে 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, আর হয়তো কতদিনই বাঁচবে, হয়তো তার মনের আশা পূর্ণ এ জীবনে কখনো করতে পারবে না, হয়তো সেই বৃদ্ধার সাথে হয়তো আর দেখাই হবে না। তাই দোকানের মালিক মঙ্গলসূত্রটা দিল। যেখানে এই রকম একটা ভিডিও ভাইরাল হচ্ছে, মানে একটা পিওরিটি একটা ব্যাপার আছে, যেখানে অনেস্টিস একটা ব্যাপার আছে, সেখানে কিনা আমাদের দেখতে হচ্ছে চোখের সামনে নছল্লা পানা। স্বামীকে ছেড়ে এসেছে, হ্যাঁ, মদের আসন নিয়ে বসেছে, সেখানে স্বামী সাথ দিচ্ছে, বাপের বাড়ির লোক সাথ দিচ্ছে, মদের কি বলবো টাট্টুর বোতল দেখা যাচ্ছে, সেই সাথে পকোড়া খাওয়াচ্ছে বাপের বাড়ির লোক। মানে বলছে যে নাটকটা আরেকটু ভালো করে চালাও, আর স্বামী কিনা সঙ্গ দিচ্ছে, যেখানে স্বামীর একটা ইট গাথার পয়সা নেই, কি বলবো 10,000 টাকা পায়, জল গরম হয় না, সেখানে আইফোন, সেখানে বাথরুম, সেখানে রান্নাঘর, সেখানে OnePlus যেটা দর্শকদের সামনে লুকিয়ে রেখেছিল, যেখানে সোফা, তাছাড়া পট চুলের পিছনে হাজার হাজার টাকা। তোমরা যদি দর্শক বন্ধুরা তোমরা এই কথাটা বলো, যারা মেয়েরা ইনকাম করো, তারা ইনকামের পয়সায় ধরো তোমার মাথায় চুলটা একটু কম রয়েছে, তারপরেও তোমরা একটা চুলের পিছনে ইনভেস্ট করবে, পট চুল, তো তোমরা 3-4টা চুলের পিছনে ইনভেস্ট করতে পারবে তোমাদের খাটনির কষ্টের পয়সা দিয়ে? কখন করতে পারবে? যখন তোমাদের কাছে ফোকটিয়া পয়সা থাকবে, যখন সেটা ক্রাউড ফান্ডিং হবে, তখন তোমরা এটা করতে পারবে। ঠিক যেমনটা শু করতে পেরেছে। তো ওর হাজবেন্ড দেখছে, হ্যাঁ, যে ব্লেজার গায়ে তোলার আমার কখনো ক্ষমতা ছিল না, ব্লেজার হ্যাড্ডা ব্যাড্ডা, সংসারের প্রচুর জিনিস, টাকা, ঠিক আছে, হোয়াইটে আর কতদিনের জন্য না, একটু মুরগি করুক, 3 তলাটা হয়ে যাবে, ছাদের উপরে শেডটা সুন্দরভাবে হয়ে যাবে, ঘরের রিউ এনোভেশন হয়ে যাবে, শ্বশুরবাড়ির যা যা দরকার সেটাও হয়ে যাবে, তাই না? আচ্ছা, তোমরা ভাবো এইটা যদি নাটক না হয়, তাহলে শু কি কখনোই পারত এই ইউটিউবের ভরসায় সংসার ছাড়ার মতন একটা এত বড় পদক্ষেপ নিতে, যেখানে কিনা তার পোষ্য আছে, যেখানে কিনা তাকে ঘর ভাড়া দিতে হবে? তোমরাই ভাবো, পারবো আমরা? আমার কথা বাদ দাও, আমার ইউটিউব থেকে সেই ধরনের ইনকাম নেই,
যেটুকু ইনকাম আছে তাতেও আমি হয়তো এত বড় পদক্ষেপ নিতে পারবো না, তাই না? তো সু কিভাবে নিল? আজ ওয়াইটি আছে, কাল তো ওয়াইটি নাও থাকতে পারে, ওর কাছে একটা ভালো জব নেই, ওর কাছে একটা এই ইউটিউব ছাড়া অন্য কোনো ফিউচার নেই, মানে মানে অন্য কোনো ফিউচার বলতে চাইছি না, কেরিয়ার নেই, মানে এইটা না হলে এইটা করে এগোবে। আমি টেলারিং করি, ইউটিউব করি, হ্যাঁ, তো যাই হোক আরো একটা কাজও করি সেই সাথে, তারপরেও কিনা আমি পারবো না, ভয় পাই। সু কি করে পারলো? স্বামী সাপোর্ট ছাড়া, জানে এটা কয়েক মাসের জন্য খাওয়াবো, 4-5 মাস, যতদিন পাবলিক খাবে ততদিন খাওয়াবো, আর ভিডিওতে এমন এমন কিছু জিনিস দেখাবো রোজ নিত্য নতুন। মানে প্রথম দিন ডোজটা একটু বেশি হয়ে গেল, হাজবেন্ডকে ছেড়ে আসার পরে ব্লক করে দিল, স্বাভাবিক ব্লক খুললো যে হাজবেন্ডকে মিচু মিচু কিছু কিছু কথা বলতিছে, তো সেইটার জন্য খুললো, তারপরে হাজবেন্ড কি গোপন চ্যাট করলো সেইটা দেখালো, মানে নোংরামের চরম সীমায়। তারপরে কখনো উলঙ্গতা প্রদর্শন করছে, নাইটির ভেতরে কিছু না পড়ে, যত দর্শকরা বলছে যে দূর থেকে ক্যামেরা দেখাস নে, তুই কাছে ইয়ে কর, ওই সিনটা দেখাস নে, ঘর পোছাটা দেখা, তোর পদুটা আমরা দেখে কি করবো, কিন্তু না, ভিডিওটা তো ওই জন্যই তোমরা দেখতে যাবে, ওই যদি সব ঠিকঠাক দেখায় তাহলে কি আর তোমরা দেখতে যাবে? তোমরা দাও দুটো গালি, তারপরে টাট্টুর বোতল দেখিয়ে দিয়েছে, তোমরা দেখছো, আজ টাট্টুর বোতল দেখিয়েছে, কাল কোনো পোলা দেখাবে। তারপরে কি বলছে যে আজকের ভিডিওটাতে কি বলছে রাতের দিকে, যে তার ননদের ছেলেকে নিয়ে যখন আজ থেকে এত বছর আগে কথা উঠেছে, তখন ননদ কখনো ভিডিওতে এসে বলেনি। ওর পরিবারের প্রথম থেকেই আপত্তি ছিল যে কেন ও ভিডিও করবে, যখন মানে খাওয়ার ভিডিওটা করতো, হ্যাঁ, তো তখন থেকে ওর ননদ বলেছিল তোমার কি খাওয়া পড়ার অভাব? শোনো, শুধু যদি একটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়ার ভিডিও থাকতো তাহলে বাড়ির লোক কিচ্ছু বলতে পারতো না। যেখানে বসাকের মতন, বসাক কি করতো তোমরা সকলেই জানো, তা সেরকম একটা মহিলার সাথে বন্ধুত্ব স্থাপন করা, তার মানে তার মেন্টালিটি দেখো। ম্যান্ডির মানে হুলকে, ম্যান্ডির যে প্রেমিক, অবৈধ প্রেমিক হুলকে সাপোর্ট করানো, মিনার ফোকলা অবৈধ প্রেম সেটাকেও সাপোর্ট করানো, বিবাহিত মহিলা অবৈধ প্রেমগুলোর মানে পাবলিক গুলোকে সাপোর্ট করা এবং সেগুলোকে প্রমোট করা, এগুলো কখনো ভালো কাজ। আর যেটা আমরা দেখিনি, যেরকম পেচুকে আমরা কখনো নোংরামি করতে দেখিনি বা শুনিও নি, সেরকম ভিডিও আসেও নি ওদের চ্যানেল থেকে। আর যে যদিও বা ম্যান্ডি স্বীকার করেছে, তারপরে মিনা স্বীকার করেছে, প্লাস অনেক কিছু প্রমাণ আমরা দেখেছি, কিন্তু আমরা কি সেইভাবে পেচুর ভিডিওর মাধ্যমে কোনো চরিত্রের কিছু দেখেছি? কিন্তু সে চরিত্রহীনা হয়ে গেল, আর অথচ এরা হলো না। তাহলে ভাবো, যার বাড়িতে, যে কোনো শ্বশুর বাড়িতে পট 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 করে এতগুলো তোমার কি বলে, তোমার এতগুলো মানে কেস কামারির ইয়ে ঢোকে, মানে নোটিশ ঢোকে, সেই বাড়িতে কখনো চাইবে ভিডিও করুক? আর কি লেভেলে ভিডিও করতো, কি রকম কথোপকথন বলতো, গালি গালাজ, সেটা সেই বাড়ির ননদ বলো, সেই বাড়ির শ্বশুর শাশুড়ি বলো, কখনো মেনে নেবে? তোমরা নিজেরাই বলো। যেখানে ওটা যদি ওর হাজবেন্ডের বাড়ি হতো তাহলে ননদ এতটা নাক গলাতে পারতো না, যেহেতু সেটা তারও বাড়ি, ননদের বাড়ি মানে এই শ্বশুর বাড়ি মানে ওর ননদের একটা ভাগ আছে, তো ননদেরও বাড়ি, শ্বশুর শাশুড়ির তো অবশ্যই বাড়ি, তো সেখানে এরকম হবে। তাও যে ও শ্বশুর শাশুড়ি এতদিন যে না অনেক অশান্তি হয়েছে, তারপরেও যে এতদিন ওকে টলারেট করেছে ওই বাড়িতে, সেইটাই অনেক ইয়ের কথা। তারপরে কি বলছে, ওই বাড়িতে ও কখনো রুম ট্যুর করতে পারেনি, মানে ওটা বোঝাতে চাইলো ওই বাড়িতে ওর ওই একটা কাজের লোকের মতনই অবস্থান ছিল, সেইভাবে শ্বশুর বাড়িতে যেরকম অবস্থান থাকে মেয়েদের সেরকম ছিল না, কারণ ওকে তারা পুষতো না, শ্বশুরবাড়ির লোকরা ওকে তারা গুরুত্ব দিত না। তাহলে যার নিজের শ্বশুর বাড়িতে এইরকম অবস্থান, সে অন্য অন্য ব্লগারদের, মহিলাদের নিয়ে কুৎসা বা বাজে কথা বলে কি করে, এইটাই আমরা ভেবে পাই না। পরে কথায় আছে না, কর্মা ইজ ব্যাক। তো বিষয়টা হচ্ছে, ও যেগুলো
ওর না পাওয়াগুলো ও ব্লগারদের মধ্যে ফুটিয়ে তুলেছে যে এটা পায় না, ও ওটা পায় না। অ্যাকচুয়ালি ও নিজেই পেত না, ওই কারণে ও ওই রকম অ্যাগ্রেসিভ হয়ে ভিডিওগুলো তৈরি করতো। এবার বুঝতে পারছো? যাই হোক, তোমরা এখন শুধু টাট্টুর বোতল দেখতে পেরেছো, এরপর তোমরা পরপুরুষও দেখতে পাবে। যদি সেইটা ভিডিওটাকে আরো 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 কাছে আসার মতন ভিডিও হয়, আরো অনেক কিছু দেখতে পাবে তোমরা, বুঝতে পেরেছো? তো যাই হোক, আজকে রাত্রি হয়ে গেছে, এই ভিডিওটা এক্ষুনি ছাড়বো। তো এই ভিডিওটা এই পর্যন্ত, আবার কালকে আসবো।